হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আইসিএসসি রেজাল্ট তোমাদের আউট হয়েছে এবং সকলেই তোমরা ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবার আসি তোমাদের মানে আমার মেন পয়েন্টে, যেটা আমি বলতে চাচ্ছি। দেখো, আইসিএসসি বোর্ডে যে এবার বাংলা মাধ্যমে যারা মানে ইংরেজি মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, তারাতে কিন্তু তোমরা বাংলাতে কিন্তু অনেকে 100 নম্বর পেয়েছে। এটাতে আমি খুব খুশি। এই কারণেই খুশি, কারণ বাংলা মানে ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীদের একটা মানে রটানো একটা মানে কথা আছে যে এরা ইংরেজিটাকে খুব বেশি ভালোবাসে, বাংলার প্রতি তাদের অনীহা আছে। এটা অতটাও সঠিক না, সেটা আমি আগের থেকেই জানতাম। কিন্তু এবার সেটা কিন্তু পুরোপুরি তারা প্রমাণ করে দিচ্ছে। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের মতন এরাও কিন্তু, ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরাও কিন্তু বাংলাতে পুরোপুরি নাম্বার রেখেছে, 100-এ 100। প্রচুর স্টুডেন্ট। এবং যারা একটু মধ্যমানের ছাত্রছাত্রী যারা, তারাও কিন্তু 90 পার করেছে বাংলায়। তাহলে এই ক্রেডিটস হচ্ছে গিয়ে তোমরা ভালো করে পড়ছো, পরিশ্রম করছো। আরেকটা ব্যাপার হচ্ছে প্রশ্নপত্রে যে কি প্রশ্ন আমি উত্তর করব, কোন প্রশ্নের উত্তর করলে আমি সঠিক নাম্বার পাবো, এই যে প্রশ্ন নির্বাচন, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এবং সেটাকে যারা অনুসরণ করতে পারবে, সাধারণ মানে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু 100 পাওয়াটা কোনো ব্যাপারই না। এবং এই ট্রিক্সগুলো শিখতে গেলে তোমাকে অবশ্যই কোনো একজন ভালো অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়তে হবে। যেমন আমি তোমাদেরকে কিছু একটা উদাহরণ বলছি। যেমন মনে করো, তোমাদের ব্যাকরণগত একটা দিক বলছি। বাংলা শুদ্ধি অশুদ্ধি আছে, অর্থাৎ তোমার শুদ্ধ বানাম অশুদ্ধ বানাম। এই শুদ্ধ বানাম অশুদ্ধ বানাম জানতে গেলে তোমাকে কিছু থিওরি আনতে হবে। এবং এই থিওরিটা কি, যেমন একটা বলছি, অনেকে একটা কনফিউশন হয়ে যায় যে অঙ্ক বানামে উময় কয় হবে না স্বরে অনুস্বর আর ক হবে। তাহলে এই বাংলা বানান বিধিতে কি আছে, যেখানে উম আর অনুস্বর থাকবে সেখানে অনুস্বর লেখাই সঙ্গত। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো আমরা সন্ধি করতে পারবো, সেক্ষেত্রে আমি অনুস্বরই ইউজ করব, সেখানে উময়কয় করব না। যেমন মনে করো, আমি বললাম অলংকার, তাহলে অলম যোগ কার। দেখো, অলম যোগ কার, অলংকার। সঙ্গীত, সমযোগ গীত। পাচ্ছ? এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সব আমি সন্ধি করতে পারছি। কিন্তু আমি যদি বলি অঙ্ক, অঙ্কর কিন্তু তুমি সন্ধি করতে পারছো, এটাকে ভাঙতে পারছো না। তাহলে এখানে কি হবে? ওমর নিচে কই হবে অঙ্ক। তাহলে এই যে এরকম অনেক ট্রিক্স আছে। তারপরে মনে করো কোথাও দীর্ঘিকার করব না কোথাও রস্যিকার বসাবো, এটা একটা আমাদের মনের মধ্যে কিন্তু বাংলা ছাত্রছাত্রীর তো আছেই, আর ইংরেজি মাধ্যমে তো স্বাভাবিক। তো সাধারণ মানে আমরাও অনেক সময় এটা কনফিউজ হয়ে যাই। কিন্তু এর কনফিউজ হওয়ার কারণটা কি? আমাদেরকে জানতে হবে তৎসম শব্দ অতৎসম শব্দ। তৎসম বলতে যেটা সংস্কৃত থেকে বাংলায় স্থান পেয়েছে, যে সমস্ত শব্দ, যেমন পিতা মাতা, এগুলো সংস্কৃত থেকে বাংলায় এসে তদ্ভব শব্দ। আর অতৎসম শব্দ মানে অতৎসম যেগুলো অসংস্কৃত শব্দ, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘিকার তুমি ব্যবহার করবে না, খালি কি ব্যবহার করবে? রস্যিকার। যেমন আমি যদি বলি কাহিনী, তাহলে কয়াকার হয় রস্যি নয় রস্যি, এখানে কিন্তু দীর্ঘিকারের কোনো ব্যাপার আসবে, কারণ ওটা অতৎসম শব্দ। হাতি, হয় আকার তয় রস্যি, এখানেও কিন্তু তোমার দীর্ঘিকার ব্যবহার হবে না, রস্যিকারই ব্যবহার হবে, কারণ এগুলো হচ্ছে অতৎসম শব্দ, অর্থাৎ এগুলো সংস্কৃত শব্দ না। এরকম আরো কিছু শব্দ আছে যেগুলো তোমরা বাংলা বানানে, যখন তোমরা দীর্ঘ সূত্র অনুযায়ী আমার ছাত্রছাত্রীদের আমরা লেখাই এগুলো। আর যারা অনার্সে যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের একটা চ্যাপ্টারই আছে বাংলা বানান বিধি নিয়ে। এই হয়ে গেল। এবার আসছে আমি, দেখো, সাধু চলিত ভাষা। সাধু চলিত ভাষা জানতে গেলে তোমাকে কিন্তু টেন্সের জ্ঞানটা একটু রাখতে হবে। টেন্সের নলেজটা বলতে, আমি যদি ইংলিশের টেন্সের নলেজটা রাখি, আমি সেটা কিন্তু বাংলা যেটা আছে করেছিলাম বা করিয়াছিলাম, করিয়াছি, তাহলে আমি কি বসাচ্ছি? করিয়াছি। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে তুমি বুঝতেই পারবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন টেন্স হচ্ছে, হ্যাভ বসছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমি করেছি, করিয়াছি, তাহলে তুমি বুঝতে পারতেছো করেছি হবে। করিয়াছিলাম, আমি কাজটা করিয়াছিলাম, তাহলে তাহলে আমি তখন এটাকে টেন্সে ইউজ করে নিই। কি হচ্ছে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বলছি? করিয়াছিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি।
ঘটমান, পুরো ঘটিত যেটাকে আমরা বর্তমান বলছি করেছি, আর করিয়াছিলাম। তাহলে অতীত, তাহলে তখনই আমি বুঝতে পারছি। তাহলে যদি বলা করিয়াছিলাম, তাহলে স্বামী চলিতে কি করে করেছিলাম। আমি গিয়েছি, গিয়াছিলাম, গিয়াছি। তো এই সমস্ত শব্দগুলোর টেন্সের নলেজটা, ইংলিশের টেন্সের নলেজ থাকলেই কিন্তু তুমি সাধু চরিতটা খুব সহজেই করে নিতে পারো। এই ছোট ছোট এই টিপস গুলোকে যদি তোমরা ঠিক মতন করে আয়ত্ত করতে পারো, বাংলা গ্রামারে পুরোপুরি নাম্বার তোমরা পাচ্ছ। তারপরে আছে তোমাদের কম্পোজিশন, যেটা আছে একটা অনুচ্ছেদ দিয়ে দিল, সেটা অনেকে অনুচ্ছেদটা ধরে ঠিক মতো লিখতে পারে না। সে লিখার দক্ষতাটা কিন্তু আমরা শিখিয়ে থাকি। তোমাকে একটা যেটা আমাদের বাংলা মিডিয়ামে সিন আনসিন আসে থাকে, তোমাদেরও সেরকম একটা আনসিন আসবে, সেখান থেকে একটা গল্প উঠিয়ে দেবে, সেখান থেকে তোমাকে বলবে কম্পোজিশন থেকে একটা প্রশ্নের উত্তর দেবো। তাহলে তুমি কে করেছে, কখন করেছে, কিভাবে করেছে, এই প্রশ্নগুলা স্টেপ বাই স্টেপ যদি তুমি প্যারা চেঞ্জ করে তুমি লিখতে পারো, ফুল নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই যারা এখনো আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, আমরা আইএসসি বোর্ড ছাত্রছাত্রীরা যারা তোমরা টিউশন পড়তে চাও বা আমার সাথে যোগাযোগ করতে চাও কোনো সমস্যা নিয়ে জানতে, বা কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ থাকলে, অবশ্যই তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে। এবং বাংলায় তোমাদেরকে কিন্তু আমি পুরোপুরি 100% নিশ্চিতভাবে তোমাদেরকে বাংলা সহজভাবে তোমাদের শিখিয়ে দেবো, যে নাম্বারটা পরবর্তীতে তুমিও বলতে পারবে যে স্যার আমি বাংলায় কিন্তু 100-তে 100 পেয়েছি। যাদের অনেকে যে ভুল ধারণা থাকে ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রী বাংলায় 100 থেকে পায় না, সেটা আমি আগেই বলেছি। তো তোমাদেরকে এখন যেটা মেন, যেটা সামনে তোমাদের আসছে 2027-এ, তোমাদের আইসিএসসি বোর্ড যারা আছো, সিবিএসসি বোর্ড, আইএসসি যারা আছো, আমি নতুন একটা কোর্স চালু করতে যাচ্ছি। সেই কোর্সে কিন্তু তোমরা যদি মনে করো আমার সাথে যোগাযোগ করতে চাও, বা নোটসের প্রয়োজন হয়, বা কিভাবে যে কোনো সমস্যা, বাংলা বানাম, বাংলা সাধু চলিত, বা বাংলা গ্রামার অথবা উপন্যাস নিয়ে, নাটক নিয়ে, যেরকম প্রশ্ন তোমরা যদি জানতে চাও, আমাকে তোমরা কমেন্টস বক্সে জানাও। আমি তোমাদেরকে 100% পুরোপুরি তোমাকে আমি সাহায্য করব, সেটা আমার কিন্তু 100% নিশ্চিত। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব করে তোমরা এটাকে শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। তো আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।